প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের হামলায় 7 জন নিহত সহ আহত 85, দাবি আফগানিস্তানের। পাকিস্তানের সাম্প্রতিক মর্টার ও ক্ষেপণাস্ত্র হামলায় আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে অন্তত 7 জন নিহত এবং 85 জন আহত হয়েছে। এটি দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার পর প্রথম বড় ধরনের সহিংস ঘটনা হিসেবে ধরা হচ্ছে। আফগান সরকারের উপপ্রবক্তা হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার কুনার প্রদেশের আসাদাবাদ শহর এবং আশেপাশের এলাকায় পাকিস্তানি বাহিনী মর্টার ও রকেট হামলা চালায়। এতে আবাসিক এলাকা এবং একটি বিশ্ববিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে নারী, শিশু এবং শিক্ষার্থীরাও রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে। এদিকে পাকিস্তান সরকার আফগানিস্তানের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ এটিকে মিথ্যা ও প্রোপাগান্ডা বলে দাবি করে জানিয়েছে, তাদের যে কোনো সামরিক অভিযান নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হয়। সম্প্রতি চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চলছিল, যার লক্ষ্য ছিল সীমান্ত সংঘর্ষ কমানো। সেই প্রেক্ষাপটে এই হামলা ও পাল্টা অভিযোগ পরিস্থিতিকে আবারও জটিল করে তুলেছে। গত কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ, বিমান হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়ছে। দুই দেশই একে অপরকে সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করছে, যদিও উভয় পক্ষই তা অস্বীকার করে আসছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আবারও দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, কারণ এই সংঘর্ষ ইতোমধ্যেই বহু বেসামরিক প্রাণহানি ও বাস্তুচ্যুতির কারণ হয়েছে। ভবিষ্যতের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইরানের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের সবশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত গ্রহণ করছেন না। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেন। মার্কিন সূত্র জানায়, ইরানের এ প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা খুবই কম। সবশেষ প্রস্তাবের সঙ্গে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দেয়। এ বিষয়ে মার্কিন কর্মকর্তা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইস্যুর সমাধান না করে শুধু হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে চুক্তি করলে তা ওয়াশিংটনকে দুর্বল করে তুলবে। সবশেষ জানিয়ে দেব, নিউ ইয়র্কে উড়ল বৈদ্যুতিক ট্যাক্সি। কয়েক ঘন্টার পথ পাড়ি দেবে 10 মিনিটে। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে JFK আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রথমবারের মতো একটি সম্পূর্ণ বৈদ্যুতিক ট্যাক্সির সফল পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হয়েছে। সড়ক পথের দীর্ঘ যানজট এড়িয়ে এই প্রযুক্তির মাধ্যমে কয়েক ঘন্টার পথ মাত্র 10 মিনিটে পাড়ি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা প্রতিষ্ঠান জবি এভিয়েশন গত শুক্রবার এই সফল উড্ডয়ন সম্পন্ন করে। এটি একটি eVTOL প্রযুক্তির যান, যা বৈদ্যুতিকভাবে হেলিকপ্টারের মতো খাড়াভাবে ওঠানামা করতে সক্ষম। এই সপ্তাহেও তাদের পরীক্ষা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নিউ ইয়র্ক সিটিতে জবি এভিয়েশনের পয়েন্ট টু পয়েন্ট ইলেকট্রিক এয়ার ট্যাক্সি ফ্লাইটগুলো প্রমাণ করেছে যে স্বল্প দূরত্বের শহুরে আকাশপথে ভ্রমণের ধারণাটি এখন কল্পনা থেকে পরীক্ষামূলক বাস্তবে পরিণত হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, ফ্লাইটগুলো জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরকে ম্যানহাটনের হেলিপোর্টগুলোর সাথে 10 মিনিটেরও কম সময়ে সংযুক্ত করেছে এবং এই রুটগুলো বাণিজ্যিক পরিষেবার অংশ হতে পারে। আগামী এক সপ্তাহে জবির বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নিউ ইয়র্কে চলাচলে আরও শান্ত, পরিবেশ বান্ধব ও দ্রুত উপায় প্রদর্শন করবে। এটি নিউ ইয়র্ক সরকার এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতায় পরিচালিত হবে। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবার সরাসরি এক স্থান থেকে অন্য স্থানে eVTOL ফ্লাইট চালু করা হবে, যা JFK বিমানবন্দর থেকে ম্যানহাটনের হেলিপোর্ট নেটওয়ার্কে মাত্র কয়েক মিনিটে পৌঁছে দেবে। এর মাধ্যমে জবি দেখাতে চায় যে কিভাবে এই অঞ্চলের বিদ্যমান অবকাঠামোর সাথে নিজেদের সার্ভিস যুক্ত করতে চাইছে তারা।